सर्वेभ्यो नमो नमः। शुभः सायंकालः। सर्वे योगदानं कृतवन्तः किम्? তাহলে আমরা শুরু করছি। ओम सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। हरिः ओम। লং লকারো শিক্ষামহে। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ মহারাজ। দেখতে পাচ্ছেন? হ্যাঁ মহারাজ, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখতে পাওয়া এবং শুনতে পাওয়া দুটোই প্রয়োজন। ঠিক আছে, অপ্রয়োজনীয় অডিও ভিডিও অফ করে রাখবেন না, যাতে ক্লাসের অসুবিধা না হয়। আমাদের গত ক্লাসে যা হোমওয়ার্ক ছিল সবাই ঠিকঠাক মতো পাঠিয়েছেন? দেবনাগরী বর্ণমালা সবাই লেখা প্র্যাকটিস করেছেন তো? হ্যাঁ মহারাজ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আজকে সরাসরি অতীতকালে চলে যাচ্ছি। অতীতকালে একই রকম নিয়ম, কিছু শুধু এই ধাতু ওই রূপের কিছু পরিবর্তন আছে। ঠিক আছে, রূপের কিছু পরিবর্তন আছে, সেটা আমরা এখন দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দিলে বুঝতে পারবেন। এখানে দেবনাগরী অক্ষরে কি লেখা আছে কেউ পড়তে পারবেন? মহারাজ চেষ্টা করতে পারি। শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। নমঃ। সহনা ভবতু হরিঃ ওম। সহনৌ ভুনক্তু সহ বীর্যকরস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। এইদিকে খেয়াল করুন, বীর্য বললে হবে না, বীর্যং। ওখানে দেখেন একটা ওই ফোঁটা আছে রেপকারের ভিতরে, খেয়াল করেছেন? বীর্যং। মুখস্থ বলে বলে এটা তো মুখস্থ আছে মহারাজ এটা। আচ্ছা, আমরা 3 উপায়ে অতীতকালে বাক্য গঠন করতে পারি। ঠিক আছে, কি লেখা আছে খাতায় লিখে নিন। অতীতকালের বাক্য আমরা 3 উপায়ে গঠন করতে পারি। কি কি? স্ম যোগে, ত তবতু যোগে, আর লং লকার যোগে। কি কি পড়ুন একজন, কি কি যোগে কি কি উপায়ে আমরা অতীতকালের বাক্য গঠন করতে পারি? ম যোগে, তবতু যোগে, লং লকার যোগে। স্ম যোগে একদম সহজ। আপনারা বর্তমান কালের বাক্য রচনা শিখেছেন না? সেই বর্তমান কালের বাক্যের শেষে স্ম লাগিয়ে দিলে ওটা অতীতকালের বাক্য হয়ে যায়। যেমন অহম মন্দিরম গচ্ছামি, অহং মন্দিরম, অহং মন্দিরং গচ্ছামি স্ম। অহং মন্দিরং গচ্ছামি বললে আমি মন্দিরে যাই, এটা বর্তমান কালের বাক্য।
আর অহম মন্দিরম গচ্ছামি স্ম বললে সেটা অতীতকাল হয়ে গেল। গচ্ছামি अस्मि দেখে নিন। अहं मन्दिरं गच्छामि अस्मि হ্যাঁ, अहं अव्यः खादामि অন্নম কাদামি, আমি ভাত খাচ্ছি। अस्मः অহম অহম অন্নম অন্নম খাদামি, কাদামি, আমি ভাত খাচ্ছি। অহম অন্নম খাদামি স্ম, আমি ভাত খেয়েছিলাম, অতীতকাল হয়ে গেল, খুব সহজে। अस्मः ত্বম দৃশ্যম পশ্যসি, पश्यसि তুমি দৃশ্য দেখছো। দেখেছি ত্বম দৃশ্যম পশ্যসি স্ম। এটা অডিও অফ করে রেখেও পড়া যায়, ঠিক আছে? আপনি মানে এমনি পড়ুন, কিন্তু আপনার অডিওটা অন করার দরকার নেই। তাহলে এটা খাতায় লিখে নিন, স্মা যোগে অতীতকাল, দ্রুত লিখুন। আজকে আমরা অতীতকাল শেষ করব। স্মা যোগে অতীতকাল, বর্তমান কালের রূপের সাথে স্ম যোগ করলে অতীতকাল পাওয়া যায়, অতীতকাল হয়ে যায়। লিঙ্গ, সংস্কৃতিতে লিঙ্গ কয় প্রকার? 3 প্রকার। লিখে নিন, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ। লিঙ্গ কত প্রকার? 3 প্রকার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ। ঠিক আছে? এখন দুটো প্রত্যয় আছে, একটা ত প্রত্যয়, একটা তবতু প্রত্যয়। এখন শুধু একটু মুখস্থ করার মতো করে শিখে নিন, ত তবতু প্রত্যয় যোগে অতীতকাল করা যায়। দেখেন, খাদ ধাতু, খাদ ধাতু পুংলিঙ্গে হয়ে যায় খাদিতবান, এক বচন যদি হয়। পুংলিঙ্গের এক বচনে যদি হয় তাহলে হয়ে যায় খাদিতবান। যদি বলি সে বিদ্যালয়ে গিয়েছিল, সাহা বিদ্যালয়ম গতবান, সেখানে কিন্তু আর গচ্ছতি হবে না, ওই মূল রূপ যে ছিল গম ধাতু, সেখান থেকে গতবান হয়ে যায়। সে ভাত খেয়েছিল, সাহা অন্নম খাদিতবান। এবার যদি সে একজনের জায়গায় দুজন হয় তাহলে বলতে হবে তৌ অন্নম খাদিতবন্তৌ। এখানে এই তবতু প্রত্যয় যোগে যে ধাতুর পাওয়া যায়, প্রত্যয়ন্ত ধাতু, প্রত্যয়ন্ত রূপ, সেটা 3 লিঙ্গে পরিবর্তিত হয়। ঠিক আছে? এটা বিশেষণের মতো কাজ করে, ক্রিয়া বিশেষণ। সেই জন্য লিঙ্গের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়। লিখে নিন, তবতু প্রত্যয়ন্ত ধাতু লিঙ্গের সাথে লিঙ্গ অনুযায়ী পরিবর্তিত হয়, লিঙ্গ অনুযায়ী পরিবর্তিত হয়। আমরা 3টে লিঙ্গ শিখেছি। পুংলিঙ্গ মানে পুরুষবাচক শব্দ, স্ত্রীলিঙ্গ মানে স্ত্রীবাচক শব্দ, ক্লীবলিঙ্গ মানে ক্লীববাচক শব্দ। তাহলে এই রকম রূপ হয়, খাদিতবান, খাদিতবন্তৌ, খাদিতবন্তৌ, খাদিতবন্তঃ। স্ত্রীলিঙ্গ হলে যদি বলি সীতা ফল খেয়েছিল, তখন বলতে হবে সীতা ফলং খাদিতবতী। মিত্র, মিত্র মানে হচ্ছে বন্ধু, এই শব্দটা ক্লীবলিঙ্গ শব্দ। ঠিক আছে? তো যদি বলি মিত্র ফল খেয়েছিল, তখন হবে হলো মিত্রম ফলং খাদিতবৎ। ঠিক আছে? কি হবে? মিত্রং ফলং খাদিতবৎ, কারণ এটা হলো ক্লীবলিঙ্গ শব্দ। আচ্ছা,
যদি একজন হয় তাহলে ওইরকম হবে খাদিতবৎ, খাদিতবতী আর খাদিতবন্তী। এই রূপগুলো একটুখানি মুখস্থ করতে হবে, পরে যখন এই প্রত্যয়টা পড়ানো হবে তখন ডিটেলস পড়ানো হবে। এখন শুধু একটু জেনে রাখা কি তবতু প্রত্যয় যোগে অতীতকাল করা যায়। আর এই যে প্রত্যয়ন্ত যে রূপটা পাওয়া যাবে সেটা লিঙ্গ অনুযায়ী পরিবর্তিত হবে। আমাদের আজকের মূল পড়ার বিষয় এটা নয়, তারপরও একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন কিভাবে লিঙ্গ অনুযায়ী, লিঙ্গ আর বচন অনুযায়ী এই ধাতুর রূপ পাল্টে যাচ্ছে, প্রত্যয়ন্ত ধাতুর রূপ পাল্টে যাচ্ছে। কিভাবে? বালকঃ খাদিতবান, বালকৌ খাদিতবন্তৌ, বালকাঃ খাদিতবন্তঃ। বালকাঃ মানে বালকগণ বা বালকেরা, বালকঃ একটি বালক, বালকৌ দুটি বালক, বালকাঃ অনেক বালক, বালিকা গতবতী, বালিকে গতবত্যৌ, বালিকাঃ গতবত্যঃ। ফলম পতিতবৎ মানে ফল পড়েছিল, ফলে পতিতবতী, ফলানি পতিতবন্তী। এইগুলো হলো তবতু প্রত্যয়ন্ত রূপ, এবং এগুলো কর্তার লিঙ্গ এবং বচন অনুযায়ী পরিবর্তিত হয়ে যায়, কর্তার লিঙ্গ এবং বচন অনুযায়ী পরিবর্তিত হয়ে যায়। কিন্তু লং লকারান্ত যুক্ত যে আমরা এখন শিখব, লং লকার যোগে অতীতকাল করা, সেটা কিন্তু কর্তার লিঙ্গ অনুযায়ী পরিবর্তিত হয় না, ওটা পুরুষ এবং বচন অনুযায়ী পরিবর্তিত হয়। কি অনুযায়ী পরিবর্তিত হয়? পুরুষ এবং বচন অনুযায়ী। আচ্ছা, আজকে আবার তিনটে জিনিস, 9টা শব্দ মুখস্থ করতে হবে। লং লকারের বিভক্তি, ধাতু বিভক্তিটা হচ্ছে অ যুক্ত ধাতু প্লাস খণ্ডত্ব, প্রথম পুরুষের এক বচনে। হ্যাঁ, অ প্লাস ধাতুটা বসবে, তারপরে এই বিভক্তির রূপ। বিভক্তির রূপ ডান দিকে লেখা আছে, সবাই খেয়াল করেছেন? তা আমি পড়ছি, আমার সাথে সাথে জোরে জোরে পড়ুন। দ, ওখানে খণ্ডত্ব আছে, তো খণ্ডত্ব তো আর পড়া যাবে না, সেই জন্য ওটা দ পড়বো। দ তাম অন, আমার সাথে সাথে জোরে জোরে পড়ুন। এই 9টা শব্দ মুখস্থ করতে হবে। দ তাম অন, সা তম তা। ওখানে বিসর্গ আছে, কিন্তু বিসর্গটা হলো সা জাত বিসর্গ, সেই জন্য আমরা ওখানে দন্ত সা দিয়ে মুখস্থ করব, ঠিক আছে? দা তাম আন, সা তাম তা, আম বা ম, আম আব আম। তাড়াতাড়ি মুখস্থ করে নিন। দা তাম অন, সা তাম তা, আম বা ম। হ্যাঁ, আম আব আম মুখস্থ করুন, তাহলে সুবিধা হবে। এবার এর সাথে ধাতু লাগালে কি করে অতীতকালের রূপ পাওয়া যায় আমরা একটু পরেই দেখব। আমার সাথে সাথে পড়ুন, জোরে জোরে পড়ুন। দ তাম অন, সা তাম তা, আম আব আম। পড়েছেন? হাত তুলুন দেখি, কে কে পড়েছেন, হাত তুলুন। এক্ষুনি এই 9টা শব্দ মুখস্থ করে ফেলতে হবে। ভেরি গুড। এই 9টা শব্দ মুখস্থ করে ফেললে আপনি অতীতকাল শিখে গেছেন। দ্রুত দ্রুত সবাই হাত তুলুন, কে কে মুখস্থ করতে পেরেছেন হাত তুলুন। হাতের সংখ্যা 29 হওয়া চাই। দেখে দেখে পড়ুন না, মুখস্থ করতে হবে না, দেখে দেখে পড়ুন। দ তাম অন, সা তাম তা, আম আব আম, আম আব আম। দ তাম অন, সা তাম তা, আম সা তাম তা, আম আব আম। এই ডান দিকের যে অংশটুকু, এইটুকু আমাদেরকে মুখস্থ করতে হবে। আর তার বামে লেখা আছে প্রত্যেকটা ধাতুর আগে একটা করে অ বসবে, অ, ঠিক আছে? অ বসে তারপরে ধাতুটা বসবে, তারপরে এই বিভক্তির
রূপটা বসবে, বিভক্তির রূপটা আমরা মুখস্থ করে নেব। আমাদের যতগুলো বিভক্তি পড়তে হবে ওই রূপগুলো মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। দা তাম আন, সা তাম তা, আব আব আম, আব আম। এবার এর সাথে ধাতু লাগাই, যে কোনো একটা ধাতু লাগিয়ে দেখি কেমন রূপ হয়। অ প্লাস খাদ ধাতু, তাহলে কি হলো? অখা আর শেষে খণ্ডতা, অখাদত। তারপরে হলো অ প্লাস ধাতু, তারপরে ছিল তাম, অখাদতাম, অখাদন। আর ওখানে ছিল সা, সাটা বিসর্গ হয়ে যায়, দন্ত সটা বিসর্গ হয়ে যায়, অখাদহ, অখাদতম, অখাদতা, অখাদম, অখাদাব, অখাদাম। একটু খটকা খটকা শব্দ, আগে হয়তো কখনো পড়া হয়নি, যারা আগে সংস্কৃত পড়েননি তারা হয়তো আগে এই শব্দের সাথে পরিচিত নন, কিন্তু এইগুলো হচ্ছে অতীতকালের রূপ। আমি ভাত খেয়েছিলাম, অহম অন্নম অখাদম। ঠিক আছে, অহম অন্নম অখাদম। তারা ভাত খেয়েছিল, তে অন্নম অখাদন। দেখেন একটা দন্তান্ন হলো না, একটা ময় হলো না, পার্থক্য কতটুকু দেখেছেন তো? আমি ভাত খেয়েছিলাম, অহম অন্নম অখাদম, ময় হলন। তারা বহুবচন, প্রথম পুরুষ বহুবচন, তে অন্নম অখাদন, দন্তান্ন হলন। তোমরা দুজন বিদ্যালয়ে গিয়েছিলে, ইউবাম বিদ্যালয়ম আগচ্ছতম, আগচ্ছতম, এই যে তম লাগবে। তাহলে একটা মুখস্থ করলে আমরা এখানে ধাতু পরিবর্তন করলে সেই ধাতুর রূপ পেয়ে যাব। একটা ভালো করে মুখস্থ করে নিন, আমার সাথে পড়ুন। আখাদত, আখাদতাম, আখাদন। জোরে জোরে পড়ুন। আখাদত, আখাদতাম, আখাদন। আখাদাহ, আখাদতম, আখাদতা। আখাদম, আখাদাব, আখাদাম। ময়ের পরে একটা করে অ আছে কিন্তু, হ্যাঁ, বয়ের পরে একটা অ আছে, আখাদাওয়া, আখাদামা। এবার এখানে খাদ ধাতুর জায়গায় যদি অন্য ধাতু লাগিয়ে দেই, পারবো তো? এখানে কর্তা সহ লাগিয়ে দিয়েছে, সাহা আখাদত, তৌ আখাদতাম, তে আখাদন, ত্বম আখাদাহ, ইউবাম আখাদতম, ইউয়ম আখাদতা, আহম আখাদম, আবাম আখাদাব, বয়ম আখাদাম। এখানে খাদ ধাতুর জায়গায় পর ধাতু লাগিয়ে দিলে কেমন রূপ হবে? আচ্ছা, এইটা পূরণ করে আমাকে বলুন। এখানে পর ধাতু লাগিয়েছে, একটা করে দিয়েছে, এই কর্ণ বরাবর একটা করে দিয়েছে, বাকি জায়গাগুলো আপনারা খাতায় পূরণ করে লিখে হাত তুলুন, আমি এক একজনকে অডিও অন করে জিজ্ঞাসা করব। ঠিক আছে? এই ফাঁকা জায়গাগুলো কি হবে? এখানে 9টা ঘরের ভিতরে এই জুয়েল, এই হ্যান্ড মানে সবার হাত নিচে নামানোর অপশনটা কোথায় পাচ্ছি না তো। হ্যালো, কেউ বলতে পারবে?
সবাই যে হাত উঁচু করে আছে, এই হাতটাকে মানে আনরেজ আর মানে হ্যান্ড ডাউন করার অপশনটা কোথায়? পার্সোনালি করতে হয় নাকি সবারটা একসাথে করা যায় না? হ্যালো, নিজেই নামাবে কেন? ওই অ্যাডমিন পারে না ওটা করতে? আচ্ছা, এখন আমি আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি, ঠিক আছে? এক একজন যাকে জিজ্ঞেস করব তিনি বলবেন, সবাই অডিও অন করবেন না। যাকে জিজ্ঞেস করব তিনি বলবেন। কে বলতে পারেন প্রথমে? কে বলতে চান? মহারাজ বলবো? হ্যাঁ বলুন, স্বর্ণালিদি বলুন। সহ অপঠাৎ তৌ অপাঠত না, অপঠত। সরি, অপঠাৎ তৌ অপঠতাম তে অপঠন হ্যাঁ, অপঠহ ইউয়াম অপঠতম ইউয়াম অপঠত ভেরি গুড। অপঠম আবাম হ্যাঁ, অপঠাতব। না এখানে খাদ দিয়ে করেছে, খাদম। অহম অখাদম। না না, প্রথম পুরুষরা পর ধাতু দিয়ে করেছে। হ্যাঁ, আবাং অখাদাব তব অখাদাব, অখাদাব আর বয়ম অখাদাম। অখাদাম অখাদাম, ময়ের উচ্চারণ একটা অ আছে শেষে, অখাদাম বললে হবে না, অখাদাম। অখাদাম। হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে। আরেকজন কে বলবেন? মহারাজ নমস্কার, আমি বলি। হ্যাঁ নমস্কার, বলুন। সহ অপঠতৎ। অপঠত নয়, অপঠত। অপঠত তৌ অপঠতম। অপঠতাম, তয় আকার আছে। তে অপঠতন। অপঠন, অপঠন, ওখানে তন নেই তো। খুব কনসিয়াসলি করতে হবে। আগে খাতায় লিখে নিন, শুদ্ধভাবে খাতায় লিখে নিন, তারপরে বলুন। সাহা অপঠত তে অপঠতাম। দুঃখিত, সাহা তৌ তৌ অপঠতাম তে অপঠতন। অপঠন। হ্যাঁ, ত্বম ত্বম অপঠতঃ। অপঠহ। অপঠহ এখানে আচ্ছা, এখানে খাদ ধাতু দিয়েছে, এখানে মধ্যম পুরুষে খাদ ধাতু দিয়েছে, খাদ। অখাদাহ। হ্যাঁ বলুন। অখাদাহ। ইউবম অখাদ অপঠাথম ইউয়ম অখাদত। হ্যাঁ, অহম অহম অখাদতম। অখাদতম। আবাম না না, অখাদতম নয় তো, অখাদম। অখাদম। হ্যাঁ, এই পার্থক্যগুলো না খুব সূক্ষ্ম পার্থক্য। পার্থক্যগুলো কিন্তু খুব সূক্ষ্ম। হ্যাঁ, আবাম অখাদতাব। অখাদতা কোথা থেকে আসছে? অখাদাব। অখাদব বয়ম অখাদাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খাতায় লিখুন, শুদ্ধ করে লিখুন, তারপর আবার বলুন। আচ্ছা, শিমলি বর্ধন বলুন। মহারাজ শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ বলছি মহারাজ। সহ অপঠত তৌ অপঠাথম তে অপঠম তুয়ম অপঠন, অপঠতম দন্তান্ন, দন্তান্ন, অপঠন। দন্তান্ন, অপঠন। হ্যাঁ অপঠন
হ্যাঁ তারপর হচ্ছে তুম অপটথ, ইউবাম অপটথাম। না না না, এটা খাদ ধাতু দিয়ে করতে হবে। মধ্যম পুরুষে মাঝে কি লেখা আছে দেখুন, বাকি দুটো ওই একই ধাতু দিয়ে করতে হবে। মধ্যম পুরুষে খাদ ধাতু দিয়ে লেখা আছে। ত্বম আখাদাহ। তুম অখাদতঃ, তুম অখাদতম, ইউবাম অখাদত। হুম, না অখাদতা, অখাদাহ। অখাদতাহ কেন বলছেন? ত কোথা থেকে পেলেন? অখাদাহ। অখাদতঃ। আবার ত কেন আসবে? অখাদাহ। আমার সূত্রে কি ছিল? দা তাম অন, সা তম ত। আমার ধাতু হচ্ছে খাত, তাহলে ওখানে ত কোথা থেকে আসবে? একটা অ আসলো, তারপরে ধাতুটা আসলো, তারপরে দন্তস্বটা বসলো, দন্তস্বটা হয়ে গেল বিসর্গ। স্ক্রিনে কি দেখা যাচ্ছে দেখুন, ত্বম আখাদাহ। দেখেছেন? হ্যাঁ, সবাই খেয়াল করুন, ওখানে ত আসবে না কিন্তু। আখাদাহ, আখাদতম, আখাদতা। তারপরে পড়ুন, উত্তম পুরুষেরটা বলুন। প্রথম পুরুষ, হ্যাঁ বলছি মহারাজ। অহম অপঠম, পট ধাতু দিয়ে করা নয় তো, আবাম। এটা খাদ ধাতু দিয়ে করা আছে। পট কেন বলছেন? আচ্ছা, উত্তম অহম পুরুষে অখাদম। না, উত্তম পুরুষে এই এই খাদ ধাতু দিয়ে করুন, খাদ ধাতু লেখা আছে। আচ্ছা এখানে দেখুন, ঠিক আছে, এখানে নিচের বাক্যগুলো সংস্কৃতে অনুবাদ করুন। এখানে 3টে বাক্য আছে স্ক্রিনে, সবাই খাতায় লিখুন। খাতায় লেখা হয়ে গেলে তারপরে বলুন। তারা গতকাল বিদ্যালয়ে গিয়েছিল। তার গতকাল হচ্ছে হিয়া, ভাইজফলা। হিয়া। আর টিভি হচ্ছে দূরদর্শনম। তারা গতকাল বিদ্যালয়ে গিয়েছিল। গতকাল শব্দটা আপনারা জানেন না হয়তো। গতকাল শব্দটা হচ্ছে হিয়া। টিভি হচ্ছে দূরদর্শনম। এই 3টে বাক্য লিখুন, লিখে আমাকে বলুন কে লিখেছেন। রিপন দাস বলুন। রিপন মহারাজ দাস বলুন। এখনো লিখতে পারি না মহারাজ, একটু সময় দেন। কার লেখা হয়ে হরিওম গেছে তিনি মহারাজ। বলুন। কে হরিওম লিখতে মহারাজ। পেরেছেন? বলুন। আজ প্রথমটা হলো তে হিয়া হিয়াহ বিদ্যালয়ম আগাচ্ছন। আহম আচ্ছা আপনার বিদ্যালয়ম। নামটা নেই কেন এখানে? আপনার শুধু আইডিটা আছে, নামটা নেই কেন? কি নাম আপনার? তনয় দে মহারাজ। তনয় দে। হ্যাঁ মহারাজ।
তনয় দে তারা, তারা মানে হচ্ছে সাহা তৌতে। আচ্ছা, তে হিয়াহ বিদ্যালয়ম কি বিদ্যালয়ম বললেন? আগাচ্ছন। দন্তান্ন হলন, ঠিক আছে। হ্যাঁ মহারাজ। ঠিক আছে, তারপরে আমি अहम মন্দিরে विद्यालयम গিয়েছিলাম, अहम मंदिरम आगच्छम। শেষে কি? म হলন। ভেরি গুড। হ্যাঁ, তারপর হলো তৌ দূরদর্শনম अपश्यताम। তারা সাতম দতম অন সাতম ত, এটা ভুল গেছে যে। अपश्यतम হবে না মহারাজ। দুঃখিত, তারা, তারা মানে এটা তো ওই সরি প্রথম পুরুষ বহু বচন, তাই তো? তাহলে হ্যাঁ এটাও মহারাজ। ইয়ে হবে, অপশন, অপশন দন্তান্ন হলন হবে। প্রথমটার তৃতীয়টা একই রকম হয়ে গেছে। তাহলে কি হলো, আবার লাস্টেরটা আবার একটু বলুন। তে তারা দুজন, তারা হ্যাঁ দুজন মানে তৌ। তাহলে তো তৌ হবে। তৌ দূরদর্শনম অপশ্যতাম দাতাম অন, ঠিক আছে, আপনি অন। ঠিকই বলেছিলেন, তারা দুজন দূরদর্শনম তৌ অহম দূরদর্শনম মন্দিরম আগাচ্ছাম। অপশ্যতাম। ওকে, ভেরি গুড। হরি ওম মহারাজ। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, একবারে বুঝে গেছেন মানে খুব সূক্ষ্ম ব্রেন আছে, খুব মনোযোগী এবং খুব মেরিটোরিয়াস, যে একবারেই বুঝে গেছে। আর কে কে পেরেছেন? সাহস করে বলুন। শিমুল বলো। রানু চক্রবর্তী। মহারাজ লিখেছি। হ্যাঁ, পার্থ, পার্থ সারথী, সূত্রধর বাবু, মহিম চক্রবর্তী। হ্যাঁ, সাহস করে বলুন, ভুল হয় হোক, ঠিক করে দেব। প্রণাম মহারাজ। নমস্কার। প্রথমটা হবে তৌ হিয়ং বিদ্যালয়ম গচ্ছত। না না না, ভালো করে মিলিয়ে দেখে দেখে বলুন, কর্তাটা কোন বচন, কোন পুরুষ? সাহা তৌতে, তে হবে। তে হিয়া বিদ্যালয়ম গিয়েছিল, বিদ্যালয়ম আগচ্ছন। গচ্ছন। হ্যাঁ, লাস্টে দন্তান্ন হলন হবে। হ্যাঁ মহারাজ। অহং বিদ্যালয়ম দূরদর্শনম অগচ্ছতম। না না না, আমি আমি মন্দিরে গিয়েছিলাম, এটার অর্থ বলুন, এটার সংস্কৃত বলুন, আমি মন্দিরে গিয়েছিলাম। অহং মন্দিরম অগচ্ছতম। কেন, প্রথম উত্তম পুরুষের এক বচনে কি তম আছে নাকি? ধাতু না না বিভক্তি, মহারাজ। সেটা আগে খাতায় লিখুন, ধাতু বিভক্তির 9টা রূপ খাতায় লিখুন। অম। তারপরে ওই দেখেন, আমি আপনাদেরকে একটা সহজ বুদ্ধি শিখিয়ে দেই। সা তৌ তে তম ইউবাম ইউয়ম অহম আবাম বয়ম, এই যে 9টা রূপ একটা ছক, এটাকে বলা হয় কর্তার ছক। এই কর্তার ছকটা সবাই খাতায় লিখুন তো। সাহা তৌ তে তম ইউবাম ইউয়ম অহম আবাম বয়ম, এই কর্তার ছক। এবার ক্রিয়ার ছকটা লিখুন, অ প্লাস ধাতু। এবার লিখুন দ তাম অন। তারপরে লিখুন স তম ত, ওই দন্তস্বর জায়গায় অবলিক দিয়ে লিখুন বিসর্গ। তারপরে লিখুন অম, আবো, আমো। লিখেছেন? হ্যাঁ মহারাজ। এবার এই সকেট থেকে একটা কর্তা নিন, আর করসপন্ডেন্স ওই সকেট থেকে একটা ধাতু নিন, তাহলে তো আর ভুল হওয়ার কথা নয়।
আচ্ছা, তার আগে শিখতে হবে যে ধাতুটা ওই ধাতুর টেবিলে লাগালে যে রূপটা হয় সেটা আপনি বলতে পারছেন কিনা, সেটা আগে শিখতে হবে। আচ্ছা, গম ধাতু দিয়ে বলুন তো আপনি অতীতকালের রূপটা বলুন। এই শিমুল, তোয়াম, না না, গম ধাতু দিয়ে শুধু অতীতকালের রূপটা বলুন। অগচ্ছত, অগচ্ছতাম, অগচ্ছন, শুধু ধাতুর রূপগুলো বলুন, 9টা রূপ বলুন, তারপরে কর্তা লাগাবেন পরে। আচ্ছা, আপনি একটু অপেক্ষা করুন, দেখি অন্য কেউ বলতে পারে কিনা। শিমুল বলতে পারবে? কে বলতে পারবে দেখি? তনয় দে। হ্যাঁ বলো, তোমাদের আনমিউট করার পারমিশন আছে, আনমিউট করে নাও। শিমুল, আনমিউট করার পারমিশন আছে তো? হ্যাঁ বলো। হ্যাঁ, এখন পেরেছি মহারাজ, এতক্ষণ আমি আনমিউট করতে পারছিলাম না। আনমিউট করতে না পারলে মেসেজ করবে, আমি তো তোমাদের আনমিউট করার পারমিশন করেছি, মেসেজ করেছি আপনাকে। হ্যাঁ, এখন বলো। নিতাই প্রসাদ বাবু বলছে, বলতে চায়। ঠিক আছে, বলুন, তাড়াতাড়ি বলুন, সময় নষ্ট হচ্ছে। হ্যাঁ, নমস্কার মহারাজ। শুধু গম ধাতু দিয়ে অতীতকালের রূপটা বলুন, কর্তা লাগাতে হবে না, কর্তা লাগাবেন পরে। গম ধাতু? হ্যাঁ। অগচ্ছত, হ্যাঁ, অগচ্ছত, অগচ্ছতাম, অগচ্ছন, হ্যাঁ অগচ্ছন, হ্যাঁ, তারপরে অগচ্ছতম, না না, মধ্যম পুরুষের এক বচনটা ভালো করে বলুন। অগচ্ছহ, অগচ্ছহ, অগচ্ছতম, অগচ্ছত, অগচ্ছম, অগচ্ছাব, অগচ্ছাম। ভেরি গুড, অগচ্ছাম। এবার এর সাথে আপনি কর্তা লাগাতে পারবেন না? হ্যাঁ মহারাজ, কর্তা লাগান, আর ওই মাঝখানে কর্ম হিসেবে বিদ্যালয় লাগান। তাড়াতাড়ি বলুন দেখি। সাহা বিদ্যালয়ম অগচ্ছত, সহ বিদ্যালয়ম অগচ্ছত, তৌ বিদ্যালয়ম অগচ্ছতাম। হ্যাঁ, ভেরি গুড। তে বিদ্যালয়ং অগচ্ছন। হ্যাঁ, দারুণ। তোয়াম বিদ্যালয়ং অগচ্ছহ। হ্যাঁ, যুবাম বিদ্যালয়ং অগচ্ছন। বাম পাশে কর্তার ছক, ডান পাশে ক্রিয়ার ছক রাখুন সবাই। সামনে দুটো ছক রাখুন, এই ছকের থেকে একটা শব্দ নিন, এই ছকের থেকে একটা শব্দ নিন। হ্যাঁ মহারাজ। যুবাম বিদ্যালয়ম অগচ্ছতম, ইউবাম হয় না, ইউবাম, সরি মহারাজ, হ্যাঁ ইউবাম, ইউবাম বিদ্যালয়ম অগচ্ছতম, ইউবাম বিদ্যালয়ম অগচ্ছত। অহম, অহং বিদ্যালয়ম অগচ্ছম, আবাম বিদ্যালয়ম অগচ্ছাব, বয়ং বিদ্যালয়ম আগচ্ছাম। আগো নাই, অগ, অগ। আবার বলুন। আচ্ছা, নিতাই বাবু তো ভালো বললেন, আরেকজন বলো, আরেকজন বলুন। মায়েদের মহারাজ আমি বলি। হ্যাঁ বলো, সজল দাস। হ্যাঁ, ত অগচ্ছত, তৌ অগচ্ছতাম, তে অগচ্ছন, ত্বাম অগচ্ছদ, ইউবাম অগচ্ছতম, ভুল হয়েছে। তমটা কি হয়েছে দেখি আবার। তম, ইউবাম অগচ্ছতম। না না, তার আগেরটা এক বচনটা, মধ্যম পুরুষ এক বচন। ও আচ্ছা, ত্বাম অগচ্ছদহ, অগচ্ছহ বিসর্গটা লাগবে। দটা বাদ হবে, দ বাদ হবে, বুঝতে পারছি।
শুধু বিসর্গ। তুয়াম অগচ্ছহ, ইউয়াম অগচ্ছতম, ইউম অগচ্ছত, অহম অগচ্ছাম, অবাম অগচ্ছাব, ওয়ম অগচ্ছাম। ভেরি গুড। এই মহারাজ জি, উত্তম পুরুষের যেটা এক বচন আছে ওইটা কি অগচ্ছাম হবে? আকার তারপরে ম, না শুধু ম? না না, এক বচনে আকার নেই, অগচ্ছম, ওখানে আকার নেই, তার হ্যাঁ, দ্বিবচনে আর বহু বচনে আকার আছে। ধন্যবাদ মহারাজ জি, এটা কিন্তু বুঝতে খুব পারছি। সূক্ষ্ম পার্থক্য আছে। সবাই অতীতকালটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করুন। এখানে দেখেন একটা রূপের সাথে আর একটা রূপের কিন্তু খুব সূক্ষ্ম পার্থক্য, খেয়াল করেছেন? হ্যাঁ জি মহারাজ, খেয়াল করেছি। কোথায় একটা দন্তান্ন হলন, একটা ময় হলন, কোথায় একটা আকার আছে আর একটাতে আকার নেই, এইটুকু শুধু পার্থক্য। সুতরাং যদি আপনার ওভারলুক হয়ে যায় আপনি কিন্তু ভুল করে ফেলবেন। আচ্ছা, আমি আরো 3টে বাক্য রচনা কি দেবো, আপনারা করতে পারবেন এখন? হ্যাঁ পারবো আচ্ছা, মহারাজ। আমি আরো কয়েকজনের কাছ থেকে একটু শুনতে চাই। দেখি আর কে আছে, আর কে বলতে সাহস করছেন, বলুন দেখি। অভিপদ্দার খুব শেষে এসে আগ্রহ করে জয়েন করলে। অভিপদ্দার পড়ো তো দেখি। তুহিন দাস বাবু বলতে চান? তে হিয় বিদ্যালয়ম অগচ্ছান, অহম মন্দিরম অগচ্ছম, ভেরি গুড। তৌ দূরদর্শনম অপশ্যতাম। অপশ্যতাম, দারুণ, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আর কেউ আছেন? কে হাত তুলেছেন বলুন, কে হাত তুলেছেন? মহারাজ আমি বলি। হ্যাঁ বলুন। তে হিয় বিদ্যালয়ম আগচ্ছান, হ্যাঁ, অহম মন্দিরম আগচ্ছাম, তৌ দূরদর্শনম অপশ্যতম। আগচ্ছম না, অগচ্ছম, আ নয়, অ। আচ্ছা, পাপিয়া ভৌমিক, তপন রায়, এনারা দুজন বলতে চেয়েছেন। পাপিয়া ভৌমিক কই? আপনি আনমিউট করুন, আপনার আনমিউট করার পারমিশন দেওয়া আছে। পাপিয়া ভৌমিক, পাপিয়া ভৌমিক, আপনার আনমিউট করার পারমিশন দেওয়া আছে। তপন রয় বলতে চেয়েছেন, বলুন তপন বাবু। নমস্কার মহারাজ। নমস্কার। তে হিয় বিদ্যালয়ং অগচ্ছন, অহং মন্দিরং অগচ্ছাম, তৌ দূরদর্শনম অপশ্যতম। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমি এখন আরো 5টা বাক্য রচনা দিচ্ছি, লিখুন। তারা দুজন বই পড়েছিল। খাতায় আগে লিখুন। তোমরা দুজন নৃত্য করেছিলে। আমরা মন্দিরে গিয়েছিলাম। তারা ফুটবল খেলেছিল। তুমি গান গেয়েছিলে।
পাঁচটা বাক্য কি লিখলেন একজন ভালো করে পড়ে শোনান। তারা দুজন বই পড়েছিল, তোমরা দুজন নৃত্য করেছিলে, আমরা মন্দিরে গিয়েছিলাম। দুজন, তারা ফুটবল খেলেছিল, তুমি গান গেয়েছিলে। অবশ্যই তারা ফুটবল খেলেছিল অনেকজন হবে, আর তুমি গান গেয়েছিলে একজন তুমি। যার হয়ে যাবে হাত তুলবেন। যখন এটা করিব আমি আপনাদের গ্রুপে মেসেজ করে দিয়েছি, তারা দুজন বই পড়েছিল, তোমরা দুজন নৃত্য করেছিলে, আমরা মন্দিরে গিয়েছিলাম, তারা ফুটবল খেলেছিল। ফুটবল শব্দটা হচ্ছে পাদ কন্দুকম, ঠিক আছে। তুমি গান গেয়েছিলে, গানটা হচ্ছে গই ধাতু, অগায়ত অগায়তাম এরকম রূপ হবে। হ্যাঁ উৎপল বাবু বলুন। উৎপল বাবু বলুন। নমস্কার মহারাজ। হ্যাঁ নমস্কার। তো পুস্তকং অপঠতাম ইউবাং অনৃত্যতাম বয়ং মন্দিরং অগচ্ছাম তে পাদকঞ্জুকং অক্রীড়ন ত্বং অগায়ঃ। তুমি ত্বম অগায়ঃ, ভেরি গুড, বাহ। শিমুল বলো। যার বলা শেষ সে সঙ্গে সঙ্গে অডিওটা মিউট করে ফেলবেন। হ্যাঁ শিমুল বলো। তৌ পুস্তকম অপঠাথম। উচ্চারণটা শুদ্ধ করো। তৌ পুস্তকম অপঠতাম। অপঠতাম, ওকে নেক্সট।
তৌ অনৃত্যতম। তোমরা দুজন, তৌ কেন হবে? তোমরা ইউয়ম মানে হচ্ছে মধ্যম পুরুষ। ইউয়ম ইউয়ম তো বহু ইউবম বচন হয়ে গেল। ইউবম ইউবম আমি ইউবম বলেছি, অনৃত্যতম। ওয়েট ওয়েট, দুটো ছক চোখের সামনে আগে লিখে ফেলো খাতায়, তারপরে অন্য কাজে যাও। আমি যা বলি আমাকে ফলো করার চেষ্টা করো। দুটো ছক, একটা কর্তার ছক, একটা ক্রিয়ার ছক, দুটো খাতায় আগে চোখের সামনে লেখো, তারপর বাক্য রচনা করতে যাও। লিখেছো? অভিপদ্দার বলো। কি কর্তার ছক বলবো? না না, কর্তার ছক তো তুমি তুমি লিখে রাখবে খাতায়। আমি বলেছি যে দুটো ছক পাশাপাশি লিখে রাখো, এবার দেখে দেখে বাক্য তৈরি করো। বলো। বলো বলো, দ্রুত, সময় নষ্ট করো না। না বলতে পারলে তাও বলো যে আমি পাচ্ছি না, অন্য আরেকজন বলবে। তৌ পুস্তকম অপঠতাম। যুবাম অনৃত্যতাম। ইউবাম বয়াম অনির্দিষ্ট। হ্যাঁ, বয়াম মন্দিরম অগচ্ছাম। অগচ্ছাম। এই অগচ্ছাম, ওখানে তো হলন নেই। ও সরি মহারাজ, হ্যাঁ অগচ্ছ হ্যাঁ, বয়াম মন্দিরম অগচ্ছাম। হুম, তে পাদ কন্দুকম অক্রীড়তাম। অক্রীড়ন। অক্রীড়তাম কেন হবে? তারা আছে বহু বচন, তাহলে অক্রীড়ন হবে। তে পাদ কন্দুকম অক্রীড়ন। হ্যাঁ, ত্বয়ং গীতম অগায়। অগায়ঃ। 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 ত্বম। ভেরি গুড। আচ্ছা, আমি স্বর্ণালীদিকে জিজ্ঞেস করি, এই 5টি বাক্য আপনি কি তবতু প্রত্যয় যোগে অতীতকাল করতে পারবেন? তবতু প্রত্যয় যোগ করে, তবতু প্রত্যয় যোগ করে অতীতকাল করা আমরা প্রথমে বলেছি, কিন্তু তারা দুজন বই পড়েছিল, তারা মানে হচ্ছে তারা মানে তো প্রথম পুরুষের, হ্যাঁ প্রথম পুরুষের দ্বিবচন, তাহলে কি হবে? তৌ পুস্তকং পঠিতবন্তৌ। না না, পঠিতবন্তৌ। আমি লং লকার যোগে বলি নাই, ওই যে তবতু প্রত্যয় যোগে করার কথা বলছি, প্রথমে যেটা শিখেছিলাম। মনে পড়ছে না? আচ্ছা, আবার স্ক্রিনে এনে দিচ্ছি, আমি স্ক্রিনে এনে দিচ্ছি। আপনি খাতায় কি লিখেছিলেন? লিখে থাকলে ওটা দেখে দেখে বলুন। তাহলে ওই তবতু প্রত্যয় যোগ করে অতীতকাল করুন। অপঠবন্তৌ। না, তখন তো আর অ লাগবে না দিদি, তখন আর অ লাগবে না। অ লাগবে কখন? যখন আমি লং লকারের বিভক্তি যোগে অতীতকাল করব, তখন লং লাগবে, এই অ লাগবে। আর যখন আমি তবতু প্রত্যয় যোগ করব, দেখেন এখানে কোনো অ নেই কিন্তু, খাদিতবান, খাদিতবন্তৌ, খাদিতবন্তঃ। এবার আপনি এই ছকটা দেখে দেখে, এই ছকটা দেখে দেখে করুন। প্রথমটা হচ্ছে তারা দুজন বই পড়েছিল, এটা হবে হ্যাঁ, তৌ পুস্তকম পঠিতবন্তৌ। ভেরি গুড, ওইটুকুই হবে। হ্যাঁ হ্যাঁ, তারপরটা হচ্ছে তোমরা দুজন নৃত্য করেছিলে, সেটা হচ্ছে ইউবাম নৃত্যবতৌ। নৃত্যবন্তৌ আর তোমরা দুজন নৃত্যবন্তৌ, এখানেও দ্বিবচন আছে, তাহলে এখানেও নৃত্যবন্তৌ হবে না। তোমরা তোমরা হলেও একই, এখানে আর ওই পুরুষ বোঝার কিছু নেই।
এখানে শুধু বচনটাই ফ্যাক্টর, বচন আর লিঙ্গটাই ফ্যাক্টর। এখানে আর কোনো উত্তম পুরুষ মধ্যম পুরুষ আর কোনো কিছু বিবেচনা নেই। ঠিক আছে, যখন তবতু প্রত্যয় যোগে করছি তখন আর পুরুষ বিবেচনায় নেই, তখন হচ্ছে শুধু লিঙ্গ আর বচন। এখানে দেখেন আমি বলি, এখানে এটা এটা আছে না যে তারা দুজন বই পড়েছিল, তা এখানে আমি কি বললাম, তৌ পুস্তকম পঠিতবন্তৌ। এখানে যদি বলতাম তোমরা দুজন বই পড়েছিলে তাও একই হবে, ইউবাম পুস্তকম পঠিতবন্তৌ। আবার যদি বলতাম আমরা দুজন বই পড়েছিলাম তাও হবে বয়ম পুস্তকম পঠিতবন্তৌ। এখানে শুধু লিঙ্গ আর বচন ধরতে হবে। আচ্ছা ঠিক আছে, আরেকজন বলুন। মেসেজ করছিল মহিম চক্রবর্তী, আপনি বলুন। আমি আনমিউট করার পারমিশন দিয়ে রেখেছি, বলুন এই 5টি বাক্য আপনি তবতু প্রত্যয় যোগে অতীতকাল করুন। নমস্কার মহারাজ। তারা দুজন বই পড়েছিল, তো পুস্তকং পঠিতবন্তৌ। তোমরা দুজন পঠিতবন্তৌ, হ্যাঁ জোরে উচ্চারণ করুন। তোমরা দুজন নৃত্য করেছিলে, ইউবাং নৃত্যং কৃতবন্তৌ। আমরা মন্দিরে গিয়েছিলাম, আমরা মন্দিরে গিয়েছিলাম, বয়ং মন্দিরম। মহারাজ গিয়েছিলাম, এটা কিভাবে বলবো? ওই যে আমরা তাহলে গতবন্তঃ বয়ং মন্দিরম গতবন্তঃ। হ্যাঁ, গম ধাতু থেকে গতবন্তঃ হয়ে যায়। ঠিক আছে, এই রূপগুলো আপনাদের কাছে একটু নতুন। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তারা ফুটবল খেলেছিল, তে পাদককুন্দং ক্রীড়িতবন্তঃ। ক্রীড়িতবন্তঃ, হ্যাঁ, পাদকুন্দকম ক্রীড়িতবন্তঃ। তুমি গান গেয়েছিলে, ত্বং গীতং গীতবানেরি। গীত বানেরি যদি পুরুষ হয়, হ্যাঁ, আর গীতবান। ত্বং গীতম গীতবান। আচ্ছা, এই 5টি শব্দকে, এই 5টি বাক্যকে স্মযোগে অতীতকাল করতে পারবে কে কে? কে বলবে স্মযোগে অতীতকাল করবে কে? মেসেজ করুন। অনেকেই আগের থেকে হাত তুলে আছেন, আমি বুঝতে পারবো না। স্মযোগে অতীতকাল করতে চান কে? কে পারবেন? স্মযোগে অতীতকাল করা সবচেয়ে সহজ। বর্তমান কালের রূপ লিখতে হবে, শেষে একটা করে স্ম লাগাতে হবে। কে কে পারবেন বলুন? মহারাজ আমি বলি, চেষ্টা করি। হ্যাঁ, কে? নামটা তারা দুজন বই পড়েছিল, তৌ পুস্তকম পঠিতঃ স্ম। তারা তোমরা দুইজন নৃত্য করেছিলে। একটু ওয়েট অপেক্ষা করুন। তারা দুজন বই পড়েছিল, তারা দুজন বই পড়ে, আগে বর্তমান কাল করতে হবে। তারা দুজন বই পড়ে বললে আমরা কি লিখতাম? তৌ পুস্তকম পঠতঃ স্ম। হ্যাঁ হ্যাঁ, গলে যাচ্ছে মহারাজ। বর্তমান কালের বাক্যটা করে নিতে হবে, ওই বাক্যটাকে বর্তমান কালের করে নিতে হবে। তারা দুজন বই পড়ে, তৌ পুস্তকং পঠতঃ স্ম, তার সাথে স্ম লাগিয়ে দিলে অতীতকাল হয়ে গেল। হ্যাঁ, এবার তোমরা দুজন নৃত্য করো। হ্যাঁ, ইউবম নৃত্যথ স্ম। নৃত্যথ স্ম, ভেরি গুড। আমরা মন্দিরে গিয়েছিলাম, বয়ম মন্দিরম গচ্ছা। আমরা মন্দিরে যাই, আগে করুন। আমরা মন্দিরে যাই, গচ্ছামহ স্ম।
আমরা মন্দিরে যাই। অহম আবাম বয়ম 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 মন্দিরম মন্দিরম গচ্ছামহ। গচ্ছামহ, তারপরে স্ম। ভেরি গুড। হ্যাঁ, তারা ফুটবল খেলেছিল। তে পাদকন্দুকম আহ ক্রিয় ক্রিয়তি ক্রিয়ন্তি স্ম। ক্রীড়ন্তি ক্রিয়ন্তি, হ্যাঁ, ক্রিয়ন্তি স্ম। স্পষ্ট উচ্চারণ করুন। ক্রীড়ন্তি স্ম। ক্রিয়ন্তি ক্রীড়ন্তি নয়, ক্রিয়ন্তি ক্রীড়ন্তি। স্ম। ক্রীড়ন্তি বানানটা লিখুন এবং উচ্চারণ করুন। হ্যাঁ, ঠিক আছে। তারপর ক্রি ক্রি তুমি গান গেয়ে ক্রি ক্রিয়ন্তি স্ম। ক্রীড়ন্তি। হ্যাঁ, তুমি গান গেয়েছিলে। ত্বম গীতম আহ আহ, গায়াসি স্ম। ভেরি গুড। সত্যি আপনার জন্য হাততালি দিতে ইচ্ছা করছে, এত সুন্দর করে বললেন। খুব ভালো, খুব ধন্যবাদ ভালো। মহারাজ। হ্যাঁ, আর কে বলতে পারবে? এই আমি দেখছি এই ক্লাসে মায়েদের চেয়ে ছেলেরা এগিয়ে। মায়েরা কজন আছে? অন্য অন্য ক্লাসে মায়েরাই বেশি এগিয়ে থাকে, এই ক্লাসে তার উল্টো। স্বাদ্দি ভারতী চৈতন্য মাতাজি কৃপায়া বদতু। ভবতি বদিতুম प्रणाम स्वामी স্বপ্নতি। जी। हाँ, प्रणाम स्वामी जी। मैं अभी जस्ट ज्वाइन किए हैं, मैंने ज्वाइन किए हैं तो पहले से। ওকে ওকে ওকে, ঠিক है। তো दूसरा कोई? আচ্ছা, অন্য কেউ বলতে পারবেন? অন্য কেউ আছে মায়েদের ভিতরে? রানু চক্রবর্তী একজন আছে, শিমলি বর্ধন একজন আছে। এবার মায়েরা কম। স্বর্ণালী শিকদার একজন আছে, স্বর্ণালী দিয়ে আছেন। দিদি বলতে পারবেন স্মযোগে অতীতকালের রূপগুলো বলতে? ওই যে এক্ষুনি যে বললেন ওই কথাগুলোই আপনাকে বলতে হবে, পারবেন? ऐसे तो मतलब वाक्य हो तो बोल सकते हैं, ऐसी कोई बात नहीं है। হ্যাঁ, তো বলিয়ে স্মজ যোগে অতীতকাল করা হচ্ছে, বর্তমান কালের বাক্যটাকেই স্ম লাগালেই অতীতকাল হয়ে যায়। এখানে আমরা গ্রুপে 5টি আনমিউট করতে পারছেন না কেন? আমি তো আনমিউট করার পারমিশন দিয়েছি তো। স্বর্ণালী দিয়ে আনমিউট করতে পারছে না বলছে। হ্যাঁ দিদি, এখন আনমিউট করুন। হ্যাঁ, ভারতী চৈতন্য মাতাজি আগে বলুন। এখানে দেখুন আমি আপনাদের গ্রুপে 5টি বাক্য রচনা দিয়েছি। এই 5টি বাক্যকে স্মযোগে করুন। করতে পারবেন? हाँ, थोड़ा प्रयास करती हूँ। एक किसी को पूछिए, फिर बाद में मैं बताती हूँ। ठीक है, तो आप बाद में बोलिए। अभी हाँ जी। दूसरे कोई বলেंगे। কে বলতে পারবে বলুন? আমি তো আনমিউট করার পারমিশন দিয়েছি। হ্যাঁ, রানু চক্রবর্তী বলতে চান? স্বর্ণালী দি বলতে চান? রানু চক্রবর্তী, স্বর্ণালী দি, হ্যাঁ বলুন। স্মযোগে এতক্ষণ এটা হচ্ছিল না। প্রথমটা হচ্ছে তারা দুজন বই পড়েছিল, এটা হবে তো পুস্তকং পঠতঃ স্ম। তারা দুজন বই পড়েছিল, পঠতঃ স্ম। ওকে, ঠিক আছে। তোমরা দুজন নৃত্য করেছিলে। ইউবাম নৃত্যথঃ স্ম। তোমরা দুজন নৃত্য করেছিলে। ইউবাম নৃত্যথঃ স্ম। হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ। আমরা মন্দিরে গিয়েছিলাম। বয়াং মন্দিরাম গচ্ছামহ স্ম। হ্যাঁ, ঠিক আছে। গচ্ছামহ স্ম। হ্যাঁ, তারপরে তারা ফুটবল খেলেছিল। হ্যাঁ, তে পাদকন্দুকম ক্রীড়তঃ
তারা ক্রীড়ন না ক্রীড়থ স্ম ক্রীড়থ স্ম। হ্যাঁ, তারপরে তুমি গান গেয়েছিলে, এটা হচ্ছে না তারা হলে ক্রীড়থ হবে কেন? ক্রীড়ন্তি হবে যে। ক্রীড় ধাতুর হলে কি হতো? হ্যাঁ, ক্রীড়ন্তি স্ম। আর তুমি গান গেয়েছিলে, ত্বং গীতাং গতাসি স্ম। না, গীতম গায়সি, গই থেকে গায় হয়ে যায়, গই থেকে না, গই থেকে গায় হয়ে যায়, গায়সি স্ম। উপরের বাক্যগুলো স্ম, তবতু এবং লং লকার যোগে বাক্য রচনা করুন। অতীতকালে বাক্য রচনা করুন। আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, বাক্য রচনা করুন, রচনা করুন। আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, ঠিক আছে? এই যে দেখুন, গৃহকার্যম দিয়ে দিয়েছি। উপরের বাক্যগুলোকে স্ম যোগে, তবতু যোগে এবং লং লকার যোগে অতীতকালে বাক্য রচনা করুন। এই বানান ভুল গেছে, রচনা। রচনা করুন। হ্যাঁ, দেখেছেন গ্রুপে মেসেজ করেছি, সবাই দেখেছেন? হ্যাঁ মহারাজ, পেয়েছি আমরা। কি লিখেছি পড়ুন তো, একটু জোরে পড়ুন উত্তম বাবু। হ্যালো হ্যালো, কেউ একজন পড়ুন। গৃহকার্যম কি দিয়েছি? উপরের বাক্যগুলো স্ম, তবতু এবং লং লকার যোগে অতীতকালে বাক্য রচনা করুন। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। তাহলে দেখুন, আপনাদের এই নিয়ে মোট কটা ক্লাস হলো? 4টা ক্লাস হলো, তাই না? 4টি ক্লাসে আপনাদের 3 কাল কমপ্লিট। 3 কালের বাক্য আপনারা রচনা করতে পারবেন, বলতে পারবেন, কেউ বললে শুনে অর্থ বুঝতে পারবেন। পারবেন কিনা বলুন? এখন একদম সবাইকে আনমিউট করে দিচ্ছি, আমার সাথে গল্প করুন। সবাইকে আনমিউট করে দিলাম। এই এবার তোমরা রেকর্ডিং বন্ধ করো। জুয়েল, এখন আমরা কিছুক্ষণ গল্প করব। হ্যাঁ, সবাই সামনে আসুন, বলুন। এই কয়টা যে ক্লাস হলো, 4টা ক্লাসে আপনাদের 3 কাল শেষ হয়ে গেল। কারোর কোথাও কোনো অসুবিধা আছে? প্রণাম মহারাজ। হ্যাঁ মহারাজ, আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শিখালে মনে হয় একটু বেশি ভালো হবে। মানে কি, মানে আমাদের ডেইলি লাইফে। না, আপনি এখন কোন 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 টেন্স শিখছেন? এখন ইন প্রেজেন্ট কোন টেন্স শিখছেন সেটা বলুন না। না, ফিউচার, না পাস্ট। মহারাজ, মানে এখন আপনাকে যে প্রেজেন্ট টেন্স শেখানো হলো, না মহারাজ, পাস্ট টেন্স শিখতেছি, কিন্তু পারফেক্ট পর্যায়ে, পাস্ট পারফেক্ট পর্যায়ে হলে মনে হয় একটু বেশি ভালো হতো। আপনি ইংরেজির বিদ্যা এখানে খাটাবেন না, আপনি একদম ইংরেজিটাকে ভুলে গিয়ে সংস্কৃত শিখতে আসুন, ঠিক আছে? এখানে যা শেখানো হচ্ছে সেটা খুব ভালো করে শিখিয়ে শিখিয়ে এগিয়ে যান, আর আপনি এটা দিয়েই মানে আপনার বাক্যালাপ চালাতে পারবেন, ঠিক আছে? আমি যদি বলি যে আমি ভাত খেয়েছিলাম বা আমি বাজারে গিয়েছিলাম, আমি ঢাকায় গিয়েছিলাম, তা আপনি বাক্য প্রশ্ন করতে পারবেন না? অথবা যদি বলি হ্যাঁ ভাত খাচ্ছি, অথবা আমি ভাত খাই, বিদ্যালয়ে যাই, সব বাক্য রচনা করতে পারবেন। ওই ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো ইংরেজির ধারণা আমাদের মাথার ভিতরে ঢুকে আছে। সংস্কৃত ভাষা বহু বহু বছর আগে এসেছে। যেভাবে শেখানো হচ্ছে ধারাবাহিকভাবে সেটা শিখে যান, দেখবেন সব আপনি করতে পারছেন। আচ্ছা মহারাজ, আরেকটা কথা, ওই যে
তারা দুজন এক্ষেত্রে মানে তে দৌ হবে না নাকি শুধু দৌ হবে? তারা দুজন, জি মহারাজ, মানে তারা দুজন। সাহা সাহা মানে একজন, প্রথম পুরুষের একজন, তৌ মানে তারা দুজন, ওখানে আবার তে দৌ হবে না, তৌ মানেই হচ্ছে তারা দুজন। আচ্ছা মহারাজ। সাহা মানে একজন, তো মানে দুজন, তে মানে আর কারণ কিছু জিজ্ঞাসা? তাও মানে মানে তোমরা দুজন। ঠিক আছে, আর কারণ কিছু জিজ্ঞাসা নেই, তাহলে আজকের মতো ক্লাস শেষ। ওম শান্তি শান্তি শান্তি। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। হোমওয়ার্ক গুলো করে দ্রুত পাঠিয়ে দিন, ক্লাস শেষেই পাঠিয়ে দিন।